কিন্তু কেন? এটা শুনতে একটু অবাকই লাগে যদি একটু ভালোভাবে ভেবে দেখি। কেন বিবেকানন্দের মতো এত বড় একজন ব্যক্তি তিনি কেন বলছেন যে তিনি বুকের রক্ত দিয়ে প্রভু যিশুর পা ধুয়ে দেবেন? এখানে এই প্রশ্ন আসে, কে এই যীশু খ্রিস্ট এবং কেনই তিনি পৃথিবীতে এসেছিলেন। যদি আমরা দেখি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এটা খুবই ফেমাস, এমনকি রামকৃষ্ণ মিশনও এটাকে ভারত জুড়ে এবং ভারতের বাইরে গিয়েও এটাকে ফেমাস করেছে। সেটা হচ্ছে এই মতবাদ যে যত মত তত পথ। কেননা আমরা যে ধর্মেই যাই না কেন ভালো ভালো দিক আছে, ভালো ভালো জীবনযাপনের উত্তম দিক আছে। আপনি উত্তম জীবনযাপনের জন্য যে ধর্মেই যান না কেন সেখানে ভালো ভালো দিক পাবেন। কিন্তু এর পাশাপাশি আরেকটি নিগূঢ় সত্য রয়েছে যেটি সমস্ত ধর্মেরও ঊর্ধ্বে। আমরা যদি দেখি ঋগ্বেদের তার প্রথম মণ্ডলের 164 নম্বর সূক্তের 46 নম্বর মন্ত্র আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে এভাবে, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। মানে সত্য একটি, কিন্তু জ্ঞানীরা তাকে বিভিন্নভাবে প্রকাশ করে থাকেন। একম সৎ, সত্য একটি। এই যে একটি সত্য, এই সত্যটি কোনো গণ্ডিতে আবদ্ধ নয়, এই সত্যটি কোনো ধর্মে আবদ্ধ নয়। আর প্রভু যীশু খ্রিস্ট এই সত্যকে প্রকাশ করার জন্য এই জগতে এসেছেন, যেটি সমস্ত ধর্মীয় গণ্ডির ঊর্ধ্বে। আর এই সত্য হচ্ছে গিয়ে যে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর পুত্র, যিনি স্বয়ং ঈশ্বর। স্বামী বিবেকানন্দ তার পরিচয় নিজেই দিয়েছেন। এটা দেখতে পাচ্ছেন বিবেকানন্দ বাণী ও রচনার 8ম খণ্ড। এইখানে বলা হচ্ছে, এই 8ম খণ্ডের মহাপুরুষ প্রসঙ্গ তার ঈশদূত যীশু খ্রিস্ট, সেই অংশের মধ্যে বলা হচ্ছে, নিশ্চয়ই সেই সময় জগতে এক মহাশক্তির আবির্ভাব হইয়াছিল, আধ্যাত্মিক শক্তির এক অপূর্ব বিকাশ হইয়াছিল। ওই মহাশক্তির অস্তিত্ব সম্বন্ধে আমাদের কিঞ্চিত মাত্র সন্দেহ নাই। তখন আমাদের পণ্ডিতকুলের সমালোচনার ভয় পাইবারও কোনো কারণ নাই। বিবেকানন্দ বলছেন যে এই যীশু খ্রিস্ট তিনি হলেন এক মহাশক্তি এবং তিনি বলছেন তার সম্পর্কে কিঞ্চিত মাত্র সন্দেহ নাই। এবং এই কারণে আমাদের পণ্ডিতকুলের সমালোচনা, পণ্ডিতরা কি সমালোচনা করছে সেই সম্পর্কে ভয় পাওয়ারও কোনো কারণ নেই। তারপর বিবেকানন্দ বলছেন, যদি প্রাচ্যদেশীয়দের মতো আমাকে এই নাজারেতবাসী যিশুর উপাসনা করিতে হয়, তবে একটি মাত্র ভাবেই আমি তাহার উপাসনা করিতে পারি, অর্থাৎ আমায় তাহাকে ঈশ্বর বলিয়াই উপাসনা করিতে হইবে, অন্য কোন রূপে উপাসনা করিবার উপায় নাই। অর্থাৎ বিবেকানন্দ বলছেন যে যদি আমি সেই যীশু খ্রিস্টের আরাধনা করতে চাই, উপাসনা করতে চাই, একটাই উপায় আছে, আমি তাকে আরাধনা করতে পারি। কিভাবে? তাকে ঈশ্বর বলেই আরাধনা করতে হবে, মহাপুরুষ বলে নয়। এবং তিনি তারপর বলছেন যে যদি আমরা তাহাকে আমাদের সমান স্তরে টানিয়া আনিয়া একজন মহাপুরুষ মাত্র বলিয়া একটু সম্মান দেখাই, তবে আর আমাদের তাহাকে উপাসনা করিবার কি প্রয়োজন? বিবেকানন্দ বাণী রচনা 8ম খণ্ড মহাপুরুষ প্রসঙ্গ ঈশদূত যীশু খ্রিস্ট অংশের মধ্যে আছে। তার মানে বিবেকানন্দ বলছেন যে যদি তাকে একজন সামান্য মহাপুরুষ বলে আমি একটু সম্মান দেখাই, তাহলে আমার তাকে আরাধনা করার কি প্রয়োজন? কারণ তিনি স্বয়ং ঈশ্বর। তার ভাষায় তিনি বলছেন যে একটি মাত্র ভাবেই আমি তাহার উপাসনা করিতে পারি, যে তাহাকে ঈশ্বর বলিয়াই উপাসনা করিতে হইবে, অন্য কোন রূপে উপাসনা করিবার উপায় নাই।